হেনরি নেসলে এবং তার প্রতিষ্ঠিত নেসলে কোম্পানি খাদ্য শিল্পে এক নতুন যুগের সূচনা করেছিলেন। হেনরি নেসলে ছিলেন একজন জার্মান সুইস কেমিস্ট এবং ব্যবসায়ী, যিনি নেসলে কোম্পানির প্রতিষ্ঠাতা। 10 আগস্ট 1814 সালে ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানিতে হেনরিক নেসলে জন্মগ্রহণ করেন। তিনি কেমিস্ট্রি বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন এবং 1843 সালে সুইজারল্যান্ডে পাড়ি জমান, যেখানে তার নাম পরিবর্তন করে হেনরি নেসলে রাখেন। যখন শিল্পায়ন শুরু হয় তখন অনেক শিশু মায়ের বুকের দুধের অভাবে মারা যাচ্ছিল। সাধারণত শিশুর জন্মের প্রথম 6 মাস বুকের দুধ ব্যতীত অন্য কিছু খাওয়াতে নেই। ঠিক তখনই হেনরি নেসলে 1867 সালে নতুন এক পণ্য তৈরি করেন। তিনি এটি বুকের দুধের বিকল্প নিয়ে আসেন। তবে তারা কখনোই বলেনি যে বুকের দুধের গুরুত্ব নেই। কিন্তু যারা এর যোগান দিতে পারছে না তারা নেসলের এটি ব্যবহার করতে পারে। তবে তারা এই পণ্য তৈরি করে বসে থাকেনি, তারা আরও বিভিন্ন পণ্যে মনোযোগ দিয়েছে। তারা কফি, চকলেট, নুডলস সহ নানা পণ্য তৈরি করে ও বিক্রয় করে। তাদের সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছিল। এদের মধ্যে একটি হচ্ছে অ্যাংলো সুইস কনডেন্সড মিল্ক। তারাও দুধ বিক্রয় করে। তবে 1905 সালে দুইটি প্রতিষ্ঠান একসাথে মিলে কাজ শুরু করে। তখনই যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশে তাদের ব্যবসা প্রসার ঘটে। তাদের ব্যবসা ভালোই চলছিল। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর তাদের খারাপ সময় চলে আসে। তখন তাদের অনেক সংগ্রাম করতে হয়। সুইজারল্যান্ড যুদ্ধে অংশগ্রহণ না করেও তাদের অর্থনৈতিক ব্যবস্থা ঝুঁকিতে পড়ে যায়। তবে সরকারের সহযোগিতায় নেসলে এই খারাপ সময় পার করতে পারে। যখন যুদ্ধ শেষ হয় ততদিনে দেখা যায় যে তাদের পণ্যের বিক্রয় আবার বেড়ে গেছে। তারা বিশ্বের বিভিন্ন দেশে ফ্যাক্টরি স্থাপন করতে সক্ষম হয়। এমন অর্থনৈতিক মন্দার মধ্যে তারা ক্যালিয়েট, পিটার এবং কোলার সুইস চকলেট প্রতিষ্ঠান কিনে নেয়। তখন তারা চকলেট বানানো শুরু করে। আজ যে কিটক্যাট চকলেট বাচ্চা থেকে যুব সমাজ পছন্দ করে তা তাদের তৈরি করা চকলেট। নেসলে 1938 সালে নেসক্যাফে কফি নিয়ে আসে। তার পরের বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তারা যুক্তরাষ্ট্রের সেনাদের কাছে কফি বিক্রয় করা শুরু করে। ফলে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রতিবারই দেখা যায় যে যুদ্ধের পর নেসলের লাভের খাতা হুড় হুড় করে বেড়ে যায়। তারা 1947 সালে ম্যাগিকে কিনে নেয়। হ্যাঁ, সেই ম্যাগি যেটা আপনি আপনার বাচ্চার টিফিনে দেন। তারা যে শুধু নুডলস বিক্রয় করে তাই নয়, এর পাশাপাশি তারা স্যুপ, সস ইত্যাদি বিক্রয় করে। তারা প্রতিষ্ঠান কেনার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি, নিজেরাও কিছু বানিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে নেসকুইক। তারা এটি 1948 সালে নিয়ে আসে। এটি এমন এক ধরনের চকলেট পাউডার যা দুধের সাথে মিশে তাকে চকলেট দুধ বানিয়ে ফেলে। আপনার কি মনে হয় যে নেসলে শুধু খাবারের শিল্পে আটকে ছিল? মোটেই না। তারা পরবর্তীতে অন্যান্য শিল্পে কাজ করেছে, যেমন কসমেটিক ও ওষুধ শিল্প ইত্যাদি। তারা অ্যালোরিয়াল নামে এক কসমেটিক প্রতিষ্ঠানের শেয়ার কিনেছিল। তারা অ্যালকন ল্যাবরেটরিরও শেয়ার কিনেছিল। এভাবে তারা 190টির বেশি দেশে বিভিন্ন শিল্পে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশেও তাদের প্রতিষ্ঠান আছে। তারা 1992 সালে এদেশে কার্যক্রম শুরু করে। তাদের বিভিন্ন পণ্য যেমন কিটক্যাট, ম্যাগি, নেসক্যাফে ইত্যাদি পণ্যের মাধ্যমে দেশে তাদের রমরমা ব্যবসা চলছে। তারা ব্যবসায় টিকে থাকার জন্য যেমন নতুন পণ্য নিয়ে আসার চেষ্টা করে, তার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নেয় অথবা তাদের সাথে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়। তারা বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করে, যেমন তাদের যাত্রা শুরু হয় ফরিন ল্যাকটিন দিয়ে। শিশু মৃত্যুর হার কমানোর জন্য নিয়ে আসা হয়। আবার অন্যদিকে মায়েরা যাতে কম সময়ের মধ্যে বাচ্চাদেরকে খাবার দিতে পারে সেজন্য নিয়ে আসা হয় ম্যাগি নুডলস। যদিও অবশ্যই এটি তাদের নিজস্ব প্রতিষ্ঠান ছিল না, তারা এটি কিনে নিয়েছিল। নেসলে এলাকা অনুযায়ী তাদের পণ্য তৈরি করার প্রক্রিয়া ও মার্কেটিং কৌশল পরিবর্তন করে থাকে। যেখানে যে পণ্যের কাঁচামাল বেশি পাওয়া যায় সেখানে সেই পণ্য বেশি বিক্রয় করার চেষ্টা করে। এমনকি তারা এলাকা ভেদে ভিন্ন ভিন্ন মার্কেটিং কৌশল প্রয়োগ করে। তারা বিভিন্ন শিল্পে বিভিন্ন বয়সের মানুষের জন্য পণ্য বিক্রয় করে। তারা যেমন বাচ্চাদের জন্য সেরেলাক বিক্রয় করে, ঠিক তেমনি বড়দের জন্য কফি, চকলেট ইত্যাদি বিক্রয় করে। এমনকি তারা পোষা প্রাণীদের জন্য বিভিন্ন পণ্য বিক্রয় করে। আজকের যুগ প্রযুক্তির যুগ, তাই এখন ডিজিটাল মার্কেটিং ছাড়া প্রতিষ্ঠানের গতি নেই। নেসলে এটি ভালোভাবে জানে, তাই তারা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালিয়ে থাকে। এভাবে নেসলে আজ কোটি টাকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফর্বসের 2023 সালের প্রতিবেদন অনুযায়ী তারা এ পর্যন্ত $9.7 বিলিয়ন লাভ করেছে।